মাথাভাঙা ১ নম্বর ব্লকের পশ্চিম জমিরডাঙ্গা এলাকায় শিউলি নদীর উপর পাকা সেতুর দাবিতে মাথাভাঙা মহকুমা শাসকের অফিসে স্মারকলিপি প্রদান করল গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হতো তাদেরকে। বর্ষায় বাঁশের সাঁকো ভেসে যেত, সে নতুন করে সাঁকো দেওয়া হতো, তবে সম্প্রতি বাঁশের সাঁকো ভেসে যাওয়ার পর আর সাঁকো দেওয়া হয়নি, যার ফলে নদী পারাপারে ভোগান্তি এলাকাবাসীদের। ভেলায় করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে গ্রামবাসীরা। তাই দ্রুত শিউলি নদীর উপর বাঁকা সেতুর দাবিতে এদিন মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। আমরা পশ্চিম জমিরডাঙ্গা থেকে আসি, 16 হাল পশ্চিম জমিরডাঙ্গা। ওইখানে আমাদের শিউলি ব্রিজ 2 বছর থেকে আগে 2 বছর আগে বাঁশের ব্রিজ হইতো, 2 বছর থেকে তবু হচ্ছে না। এখন বাচ্চারা কীভাবে যাবে? আমাদের ওই যে শুকুরচাঁদ হাই স্কুলে বাচ্চারা যায়, তো 3 কিলোমিটার রাস্তা বাচ্চাদের আমরা ওই যে ভুড়া করে এখন পার করে দিচ্ছি। ছোলার ভুড়া বানাইছি, কেউ কলার ভুড়া বানাইছি, ওইভাবে দিচ্ছি। আমাদের অনেক কষ্টের মধ্যে বাচ্চাদের স্কুল পাঠাতে হয়। আমরা গরিব মানুষ, আমরা কিভাবে বাচ্চাদের পাঠাবো? আমাদের ধরো রোজগার প্রতিদিন 300 টাকা রোজগার করি, একটা বাচ্চার পিছনে খরচা করতে গেলে 30 টাকা ভাড়া দিতে হয়। কি করে আমরা দিব মা বাবারা? স্থানীয় প্রশাসনকে জানিয়েছিলেন এই বিষয়টা? হ্যাঁ, জানিয়েছি। বাঁশের ব্রিজ আগে হয়েছিল আমাদের ওইখানে, তবু আমরা তখন আসি নাই, কমপ্লেনও করিনি। বাঁশের ব্রিজ এখন নেই, বাঁশের ব্রিজ নেই, এই জন্য আমরা ভুড়া বানাইছি। ছোলা বানায় বাচ্চাদের যাওয়া আসা করে, ওইটা দিয়েই। মানে 2 বছর আগে ভেঙেছে, এখন অবধি দেওয়া হয়নি। আপনারা আমরা এখন পাকা সেতু চাই। হ্যাঁ, আগে যে দিত তবু কি হতো, ধরো বন্যার জল এসে 2 মাস 3 মাস ছিল, বন্যার জল এসে ব্রিজ সম্পূর্ণ ভাষায় নিয়ে যেত। আপনাদের দাবি অনুযায়ী তো পাকা সেতু তো একবারে সম্ভব না। জানি, আমরা পাকা সেতু সম্ভব নয়, কিন্তু আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি 2 বছর হোক 5 বছর হোক, মা মাটির মানুষের বাঁশের সাঁকো দিলেও আপনারা যাতায়াত করতে পারবেন? না, বাঁশের নিবই না সেটা। এখন যদি আমাদের আপাতত চলার মতন রাস্তা করে দেয় ওরা, তবুও ঠিক আছে, কিন্তু পাকা সেতু লাগবে, পাকা সেতু আমাদের লাগবে। কি নাম আপনার? আমার নাম অন্নদাস অধিকারী। আমাদের দাবি, এখানে আমরা এসডিও অফিসে আসছি, এসডিও সাহেবের সঙ্গে দেখা করব। আগে আমরা বিডিও অফিসে গেছিলাম, ওইখানে বিডিও সাহেব বলছিল আমাদেরকে যে ইঞ্জিনিয়ার যাবে 1 সপ্তাহের মধ্যে, যে বিডিও সাহেব যাবে ভিজিট করতে। ওরা তো এখনও ভিজিট করতে যায় নাই, বলছিল যে তোমরা এসডিও অফিসে যাও, আইনে গেলে কি হয় আবার দেখো এসডিও সাহেব কী বলে। এর জন্য আমাদের ওইখানে দীর্ঘদিন ধরে ব্রিজ হয় না। এখন আমরা ভাবতেছি যে সবাই মিলে একতা হওয়ার পর আমরা দেখি কত দূর এগিয়ে যেতে পারি। সরকারের কাছে আমাদের দাবি যে আমাদেরকে এখন পাকা সেতু লাগবে। 2 বছর যাবত আমাদের কোনো ব্রিজ দিতেছে না, বাচ্চা কাচ্চার স্কুল যাতায়াত করা খুব কষ্ট হইতেছে। আমরা মা বাবা দূষিতে থাকতে হয়, 3 কিলোমিটার পথ আমাদেরকে স্কুলে যাইতে হয়। আমরা যেমন গরিব মানুষ, বাবারা তো কাজে যায়, মারা তো বাড়িতে থাকে, বাচ্চাকে নিয়ে দূষিতে থাকতে হয়। আমরা ভাবি যে স্কুলে কিভাবে পাঠাবো না পাঠাবো, এখন আমরা যাতায়াত খুব কষ্টতে করতে হয়। নদীর সোলার ভুড়ে আছে, ভুড়াতে আমরা বাচ্চাকে পার করে দেই, খাওয়া নাই, নদীতে এখন খাওয়া নাই আমাদের বল, বাঁশের ভুড়ে পার করে দেয়। অথচ যাদের টাকা হয়, যারা রোজগার করতে পারে একটু, তারা হয়তো 50 টাকা দেয়, আর যারা মনে করে 200 টাকা রোজগার করে, ওরা কিভাবে বাচ্চাকে? এখন নৌকাও নেই, বাঁশের ব্রিজও নেই। কি নদী এটা? শিউলি নদী। সমস্যাটা আমাদের দীর্ঘদিন ধরে, অনেকদিন থেকে 2 বছর গেল বছরও আমাদের ব্রিজ দেয় নাই, এর সামনে বছরও আমাদের কোনো ব্রিজ নেই, বাঁশের ব্রিজও দেয় না। আমরা এখন কি করে চলবো? মা বাবা থাকতে হয় না। অশোকবাড়ি পশ্চিম জমিরডাঙ্গা। কি নাম আপনার? আমার নাম কল্যাণী বর্মন। আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন? দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে? ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে। আমাদের এখানে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাথাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা। তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে। আমাদের যোগাযোগ নাম্বার 9563975032।
বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম, পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়।